আজ সাপ্তাহিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির এই সপ্তাহ কেমন যাবে। বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আগামীকাল ৪ মে থেকে ১০ মে এই সপ্তাহ ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব আপনাদের মন্দ দিক, আপনাদের ভালো দিক, আর সেইভাবে যদি আপনারা চলতে পারেন, অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। নেগেটিভ বা পজিটিভ সবটাই পজিটিভ করে নিতে পারবেন। দেখুন, এই যে সপ্তাহ, এই সপ্তাহটা প্রত্যেকের তো ভালো যেতে পারে না, আবার প্রত্যেকের খারাপ যেতেও পারে না। ভালো যাবে, খারাপ যাবে। আর আপনি যদি আগে থেকে জানতে পারেন যে আপনার সময়টা ভালো যাবে, আপনি সেইভাবে তৈরি থাকতে পারবেন। আপনি যদি জানতে পারেন আপনার এই সপ্তাহটা খারাপ যাবে, তাহলেও আপনি কিন্তু সেইভাবে তৈরি থাকতে পারবেন। যে কারণে এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে এলার্ট করার চেষ্টা করি। এবার ওভারঅল একটা প্রেডিকশন এটা। এর মধ্যে থেকে আপনারা আপনাদের মতো করে জীবনে এপ্লাই করবেন। সেখান থেকে সঠিকভাবে আপনি কিন্তু এর লাভ ওঠাতে পারবেন। এই সপ্তাহে ৫ টা রাশির জাতক-জাতিকাদের আয় বাড়বে প্রচুর পরিমাণে এবং ৩ টে রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবে এবং কর্মে উন্নতি হবে এবং সর্বকাজে সফলতা পাবে। আর ৪ রাশির জাতক-জাতিকারা অবশ্যই তাদের অশুভ সময় চলছে, তাই সাবধান থাকতে বলব। এবার বিস্তারিত রাশি ধরে বলব। কোন রাশির ভালো, কোন রাশির খারাপ আপনারা বুঝে সেইভাবে চলবেন। এখানে একটা ওভারঅল হিসাব দেওয়া হলো। ৪ রাশি সাবধান থাকবেন এবং ৫ রাশির জন্য প্রচুর আয় বৃদ্ধি এবং ৩ রাশির সর্বকাজে সফলতা এবং সর্ব জায়গায় উন্নতি। এবার এগুলো তো রাশি ধরে বলব। আপনার রাশির এই কথাগুলো বললাম, আপনি নিশ্চয়ই নিজের জীবনে এপ্লাই করবেন। যেই জিনিসগুলো আপনার প্রয়োজন, সেই প্রয়োজনগুলো মিটানোর জন্য। সেখান থেকে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এটাই হচ্ছে আগে থেকে জানার ফায়দা। অবশ্যই আলোচনা করব, আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। ১ সপ্তাহ আপনার কেমন যাবে তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা। জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও আপনার কোনো লাভ হয়নি। কারণ চতুর্দিকে আমাদের ফেক অ্যাস্ট্রোলজার, ফেক তান্ত্রিক, ফেক সমস্ত কিছু। তাই সেই জায়গা থেকে খুঁজে বার করা ভীষণ চাপের বিষয়। তাই একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। এবার অনেকেই নেগেটিভ কমেন্ট করবে আমি জানি যে, "আপনি কি সঠিক?" আমি সঠিক বলছি না, আপনারা বাজিয়ে নেবেন। কারণ আমার কাছে আসলে একটা কমন বিষয় সেটা একদম A থেকে Z যেকোনো সমস্যার ফ্রি সমাধান দিয়ে থাকি। এটা অন্য কোথাও পাবেন না। দ্বিতীয়ত আমরা বুক ঠুকে ঠিকানা দেই। আমার নিজস্ব মন্দির আছে। সেখানে আসলে আপনি বুঝতে পারবেন অরিজিনাল না ফেক। আর তারপর তৃতীয়ত সেটা হচ্ছে বহু মানুষ আছে বিপদের মুখে। তাদেরকে সঠিক পথে আনা। এই যে তাদেরকে একটা প্রেডিকশন করা, সেখান থেকে খরচ ছাড়া, স্টোনবিহীন কি করে আপনি আপনার আগের সময় ফিরে পাবেন, এই গাইড করা, এটা আমাদের এখান থেকে সম্ভব। অ্যাস্ট্রোলজারদের বড়জোর হাতিয়ার স্টোন সাজেস্ট করবে, স্টোনে কখনো গ্রহ প্রতিকার হয় না। আপনার প্রচুর অর্থ যাবে। একটা কমন সেন্স প্রত্যেকের থাকা উচিত যে স্টোন ব্যবহার করতে পারে তার সময় ভালো। সে কখনো খারাপ অবস্থায় নেই। কিন্তু কোনো মূল্য নেই স্টোনের। অর্থাৎ স্টোনে কখনো আপনাকে কোনো রকম রিলিফ দিতে পারে না। তা সত্ত্বেও আমি ভাবলাম বা মেনে নিলাম স্টোন রিলিফ দেবে। আপনি একটা স্টোন পড়তে গেলে মোটামুটি ১৮-২০ হাজার টাকা, তার সাথে সোনা দিয়ে বাঁধাতে গেলে প্রায় ৪০-৫০ হাজারের নিচে হবে না। ৬০ হাজারও পড়তে পারে। ৩ টে গ্রহ করতে গেলে ১,৮০,০০০, ২,০০,০০০। যার ২,০০,০০০ খরচা করতে পারবে তার সময় খারাপ মানা সম্ভব না। ভালো সময়। তারাই স্টোনগুলো নেয় আর বিপদে পড়ে লাস্টে যখন একদম ফাঁকা হয় তখন আমাদের কাছে এসে পড়ে। অর্থাৎ সঠিক জায়গায় এসে পড়ে। ভালো সময় থাকতে ভালো জায়গায় তারা পড়ে না। কারণ মেক্সিমাম জাতক-জাতিকারা এসে একটা কথাই বলে, বহু জায়গায় গেছি। এত স্টোন, এত সব গলা-ফলা একদম অনেক কিছু নিয়ে ঝুলছে। আগেই সব শেষ। তারপরে শূন্য, তারপরে আমাদের কাছে। এখন আর কিছু নেই। এসেই বলবে আগে, আমার কিচ্ছু নেই। তাই তাদের ক্ষেত্রে বলব, সময় থাকতে চেষ্টা করুন। সময় চলে গেলে কি করবেন আর? সেখান থেকে টেনে বার করা খুবই অসম্ভব ব্যাপার। তাই সঠিক ব্যক্তি খুঁজে বার করুন, তারপর তার সাথে সাক্ষাৎ করুন। যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, আমাকে দুটো জায়গায় পাবেন। আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং তারাপীঠ। সকলেরই পরিচিত জায়গা তারাপীঠ। তারাপীঠ মহাশ্মশানে আমি থাকছি প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমায়।
তন্ত্রের কাজের জন্য। আপনার মারণ, উচ্চাটন, শত্রু দমন, বিচ্ছেদ, বশীকরণ যদি করাতে হয় তারাপীঠ মহাশ্মশানে সাক্ষাৎ করে নেবেন। তারাপীঠ বলে একটি নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করে নেবেন। এছাড়াও 62 নাম্বারে গিয়ে কল করুন, বিস্তারিত জানুন, বুঝুন। যদি মনে হয় না ঠিকঠাক আছে, আমি পারবো দেখাতে, তাহলে নামটা লিখে দিন। আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে সপ্তাহে ৩ দিন। সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ বললাম অমাবস্যা, পূর্ণিমা। আর যারা বহু দূর থেকে দেখছেন, আসা সম্ভব নয়, তাদের জন্যও কিন্তু ব্যবস্থা আছে অনলাইন। আপনার প্রয়োজন আছে কিনা এটাই হচ্ছে বিষয়। যদি থাকে অনলাইন বা অফলাইন আমার সাথে সাক্ষাৎ আপনি করতে পারবেন। তাই আমি বলব অবশ্যই যদি প্রয়োজন থাকে তাহলে আপনি বাড়ি বসে হোক বা সরাসরি চেম্বারে আপনি 62 নাম্বারে যোগাযোগ করে নিন, নামটা লিখে দিন। এবার আসুন আজকের যে আলোচনা সাপ্তাহিক রাশিফল। আমি সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল, দৈনিক রাশিফল এই আলোচনাগুলো আপনাদের অ্যালার্ট করার জন্য করি। যে আপনাদের জানানোর চেষ্টা করি যে এই টাইমটা আপনার জন্য শুভ, আপনি এই কাজ করুন। আর আপনার জন্য খারাপ, নিজেকে গুটিয়ে রাখুন। বাস তারপরে যদি আপনি সেইভাবে শুনে বুঝে নিজেকে পরিচালিত করতে পারেন, সেখান থেকে আপনি সেফ থাকবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। তাহলে আসুন মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। মেষ রাশির জাতক জাতিকাদের ওভারঅল কিন্তু সময়টা মধ্যম চাপে ভালো এবং মন্দ মিশ্রিত ফল পাবে। এই সপ্তাহে কখনো, কখনো ভালো, কখনো, কখনো খারাপ। ইনকামের দিকটাও কিন্তু তাই হবে। ইনকাম বৃদ্ধি পাবে, খরচও কিন্তু বৃদ্ধি পাবে। এটাকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের শুভ এই সপ্তাহে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে শত্রুতা বৃদ্ধি পাবে, স্বাস্থ্য সাথ দেবে না। তাই শরীরের যত্ন নিতে বলব এবং সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন, কারণ শত্রু আপনার বৃদ্ধি পাবে। তার ফলে আপনি অনেক কিছু থেকে ক্ষতি সম্মুখীন হতে পারেন। তাই আগে থেকে জানানো মানেই আপনারা অ্যালার্ট থাকতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো সময়। আপনার জীবনে হঠাৎ করেই পরিবর্তন আসতে পারে, কারণ সহযোগিতায় আপনি আপনার ভাগ্যকে বদলাতে পারবেন, কারণ উপকার আপনার জীবন বদলে দিতে পারে। এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে যদি আপনার মিথুন রাশি হয়। সময়টা কিন্তু শুভ। এই সপ্তাহ আপনার জন্য কিন্তু একটা ভালো সময়। এই সময়টা তো গ্রহণ করতে হবে। আপনি কানে শুনলেন আর শুয়ে বসে কাটালেন সপ্তাহটা, আপনার ভালো হবে না। এই কথাগুলো শুনে আপনি অ্যালার্ট থাকবেন, সুযোগ সুবিধা পাবেন, গ্রহণ করবেন। আমার প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে নিতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু মিশ্রিত ফল পাবেন। তবে স্বাস্থ্যের যত্ন নিন। স্বাস্থ্য আপনার খারাপ থাকতে পারে। আর্থিক দিক থেকে কিন্তু ভালো, অর্থাৎ ইনকাম বাড়বে, আবার খরচাও বাড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে ব্যালেন্স করার দায়িত্ব আপনার। অন্যান্য দিক থেকে কিন্তু শুভ। তাই অ্যালার্ট থাকতে বলব, তাহলে বুঝতে পারবেন আপনার আরও কি করণীয় আছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সপ্তাহ ওভারঅল ভালো থাকবে। মাঝে মধ্যে খারাপ তো থাকবেই, তার সাথে, সাথে ভালোটাই কিন্তু বেশি থাকবে। ইনকাম বৃদ্ধি পাবে, সকলের কাছে প্রিয় হয়ে উঠবেন। নানা দিক থেকে কিন্তু আপনি সুযোগ সুবিধাও পাবেন। তাই এটা একটা ভালো সময় এই সপ্তাহ বলা যেতেই পারে। কিন্তু অনেক কিছু আপনার উপরে নির্ভর করবে, আপনার কন্ট্রোলের উপরে নির্ভর করবে। তাই কন্ট্রোল অবশ্যই রাখার চেষ্টা করুন। দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কতটা শুভ সময়। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু সাবধান থাকতে হবে। নানা দিক থেকে কিন্তু প্রেশার তৈরি হবে। সেটা ঋণের কারণে হতে পারে, শত্রুতার কারণে হতে পারে, ব্যবসা মন্দা চলার কারণে হতে পারে। এটা আপনার কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল না করলে এটা একটা বেসামাল দিক যেতে পারে। তাই আমি আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনারা যদি আপনাদের মতো করে কন্ট্রোল করতে পারেন, অনেকটাই ভালো থাকতে পারবেন। তবে আমি তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে অবশ্যই আপনার উপরে নির্ভর করবে অনেক কিছু। আপনার ভালো থাকা, আপনার খারাপ থাকা। আপনি চাইলে যথেষ্ট ভালো থাকবেন। আর যদি একটু গা ঢিলা দিয়ে দেন, যা হবে, হবে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক কিছু থেকে আর্থিক উন্নতি হতে পারে। প্রাপ্তি ঘটতে পারে। যেখানে দাঁড়িয়ে আপনি প্রচুর অর্থের মালিক হতে পারেন। অর্থাৎ আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হতে পারেন। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো জায়গা থেকে কিন্তু এই সপ্তাহ আপনার জন্য আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতির দিকে নিয়ে যাবে। ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু সাবধান থাকতে বলব। শত্রু বৃদ্ধি পাবে, যশ খ্যাতি কমে যাবে। ঠিক সপ্তাহের মাঝামাঝি থেকে এগুলো লক্ষ্য করা যাবে। শুরুতে ভালো থাকলেও মাঝামাঝি থেকে আমার এই আলোচনাটা আপনি মিলিয়ে নিতে পারবেন। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, বন্ধু এবং বান্ধবী থেকে দূরে থাকতে হবে। তারাই কিন্তু আপনার বেশি ক্ষতি করতে পারে।
মকর রাশির জাতক জাতিকাদের শুভ সময়। হঠাৎ করে শুভ কোনো খবর পেতে পারেন। কোনো পাওনা টাকা আদায় হতে পারে। নতুন বন্ধু-বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন। এগুলো সবটাই কিন্তু পজিটিভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু শুভ সময়। এই সপ্তাহ আপনার ইনকাম বৃদ্ধি পাবে। আটকে থাকা অর্থ রিটার্ন আসবে। এগুলো সবটাই পজিটিভ। তবে স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে পারে। এই দিকটা একটু মাথায় রেখে চলুন। আপনার অবশ্যই সপ্তাহটা ভালো কাটবে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য এবং অর্থ দুটোতেই সমস্যা তৈরি হবে। এই সপ্তাহে শুরু থেকে স্বাস্থ্য ভালো যাবে না। মাঝামাঝি থেকে অর্থ হানির যোগ। তাই এই আলোচনাগুলো কিন্তু ভালো করে শুনে নিজেকে তৈরি রাখতে হবে। কারণ এই আলোচনা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। এই আলোচনাগুলো করে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করা হয় যে আপনার জন্য এই অপেক্ষা করছে। যদি আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন, আপনার জীবনের পরিবর্তন ঘটবে। আমি মীন রাশিকে নিয়ে বললাম, মীন রাশির জাতক জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারে, অবশ্যই এটাকে ঘুরিয়ে দিতে পারবে। এটা সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।